৩,৫০০ ফিট অ্যাবভ সি লেভেল মেন পার্ট থেকে সবাইকে জানাই চকচকে ঝকঝকে গুড মর্নিং। আজ মেন পার্টে আমাদের প্রথম দিন, ডে 1। আজ ঘড়ির সঙ্গে কোনো রকম তাল মিলিয়ে ছোটাছুটি নয়। আজকের প্ল্যানটা একদম রিল্যাক্সিং, কারণ আমরা অলমোস্ট ১৭ ঘন্টা লম্বা জার্নি করে গতকাল বিকেলে মেন পার্ট পৌঁছেছি। যদি এখনো আমাদের সেই এক্সাইটিং রোড ট্রিপটা না দেখে থাকো, তাহলে এই পর্বের শেষে বা ডিসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে আগের পর্বের লিঙ্কটা। বলে রাখছি, ওয়ার্থ ওয়াচিং। আজ একটু মেন পার্টের ফিল নেব, চারপাশে গ্রিনারি, পাখির ডাক, এই অদ্ভুত শান্ত পরিবেশটা উপভোগ করব। এই পর্বটা পুরোটা দেখলে জানতে পারবে কেন মেন পার্ট। সাথে ঘুরে দেখাবো কয়েকটা জনপ্রিয় স্পট, একটা রহস্যময় পাথর, থিনথিনি পাথর, ছোট থেকে বড় সবারই মজার আর অবাক করা এক জায়গা। তারপর জানাবো তোমাদের আমগাঁও ওয়াটারফল দেখতে গিয়ে আমাদের কি অবস্থাই না হলো। শেষে নিয়ে যাব তোমাদের এমন এক জায়গায় যেখানে জল বয়ে চলে বিজ্ঞানের উল্টো পথে। হ্যাঁ, ঠিক ধরেছ, উল্টা পানি। তাই এই বাহানায় ঘুরে দেখা হবে মেন পার্টের চারপাশ, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা এই জায়গার সৌন্দর্যে জাস্ট হারিয়ে যাবে। তাহলে চলো দিনটা শুরু করা যাক একদম নতুন এনার্জি নিয়ে। আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডিজ। শুরু করা যাক আজকের মেন পার্টের দ্বিতীয় পর্ব। সকালের উষ্ণ কুসুম গরম সূর্যের আলোটা যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, ইট ফিলস ড্রিমি। পেগাসাসের চোখ দিয়ে যখন বাইরেটা দেখলাম, এখানে প্রকৃতি নিজের মতন করে শাসন করছে। গোনাগুনতি কিছু মাটির আর পাথর মেশানো বাড়ি, ১০-১২টা ঘর মিলে একটা ছোট গ্রাম, আর তার চারদিকে ধানের ক্ষেত, গাছপালা আর অনন্ত সবুজের খেলার মাঠ। এই সবুজের মধ্যে যে শান্তিটা আছে সেটা কোনো ক্যামেরাতে ধরা ইম্পসিবল। নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে। এটার জন্য তোমাকে এখানে আসতে হবে। রাত্রে ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু দিনের বেলায় একদম পারফেক্ট। না গরম না ঠান্ডা, জাস্ট মন ভরানো ওয়েদার। এই সুন্দর পরিবেশের মধ্যেই আমরা থাকছি। চলো একবার রুমটা দেখি, একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই তোমাদের। পাশাপাশি দুটো ডবল বেডেড রুম অ্যালং উইথ অ্যাটাচড ওয়াশরুম। রুমের ভেতরে টি টেবিল অ্যালং উইথ চেয়ার্স, একটা কিং সাইজ বেড, একটা ওয়ার্ড্রোব আছে। টিভি পয়েন্ট করা আছে দেখছি, বাট টিভি নেই, তার মানে এখনো রুমের আপগ্রেডেশন চলছে। আমার যেটা সবসময় ভালো লাগে, ওয়াশরুমটা বড়, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরর, মানে স্ট্যান্ডার্ড ওয়াশরুম। সব মিলিয়ে বেশ কমফোর্টেবল স্টে। এটা হলো সানরাইজ গেস্ট হাউস, একদম নিরিবিলির মধ্যে একটা থাকার সুব্যবস্থা। আশেপাশে মাত্র ৪-৫টা বাড়িঘর, পুরো সারাউন্ডিংসটা একদম কাম অ্যান্ড কোয়াইট। এখানকার লোকজন মিলেমিশে নবরাত্রির পুজোর ব্যবস্থা করেছে। এটা আমার জন্য কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স, কারণ আমি আগে কখনো নবরাত্রির পুজো সামনে থেকে দেখিনি। আমাদের মতন বাঙালির কাছে যেমন দুর্গাপুজোটা একটা ইমোশন, ঠিক তেমনি এখানে নবরাত্রিটাও একটা অন্য রকমের আনন্দ। গ্রামের সবাই মিলে নিজের সবটুকু দিয়ে হাসি মুখে পুজোটা করছে। এখানের যিনি ম্যানেজার, উনি আর ওনার ফ্যামিলি খুব হেল্পফুল। আমাদের থাকা, খাবার দাবার সবকিছু নিয়ে ওরা নিজেদের মতন সিনসিয়ার। আমাদের সানরাইজ গেস্ট হাউস 2 নাইটসের জন্য বুক। কাল ছিল ফার্স্ট নাইট আর আজ সেকেন্ড। কাল চেক আউট করার প্ল্যান আছে, বাট দেয়ার ইজ অলওয়েজ আ বাট। ফাইনালি উই আর রেডি। ঘড়ির কাঁটায় 11টা 7। একটা স্টার্টিং সেলফি তো বানতা है यार। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকে আমাদের ফার্স্ট ডে ইন মেন পার্ট। আমরা এখন সানরাইজ গেস্ট হাউস থেকে বেরিয়ে যাচ্ছি মানে আজকে আমরা ব্যাক করে যাচ্ছি না, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কিছু নতুন নতুন স্পটস আছে যেগুলো দেখতে যাচ্ছি। তো আমরা সবাই রেডি, একদম ফ্রেশ মাইন্ডে। হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, পোহা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়েছি। ফার্স্ট আমাদের এখন ডেস্টিনেশন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে
থিনথিনি পাথর। ডিস্টেন্স ওই অ্যারাউন্ড 39 কিলোমিটার অ্যাপ্রক্স। 1 ঘন্টার মতন লাগবে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস। আর চারিদিকে সবুজ, ডান দিকে ধানের ক্ষেত, বাঁদিকে খোলা মাঠ, আর দূরে পাহাড়। মানে এক বড় প্রকার পুরুলিয়া বলা যায়, মানে এনলার্জড পুরুলিয়ার ভার্সন একটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যেটা আমি যেটা দেখছি, যেটা ফিল করছি অ্যাকচুয়ালি। আর রাতে বেলায় কিন্তু কালকে যথেষ্ট ঠান্ডা ছিল, যথেষ্ট ঠান্ডা ছিল। হ্যাঁ, টেম্পারেচার ভালো ড্রপ করেছিল কাল রাতে। সেই জন্যই মেন পার্টকে এমনিও বলা হয় সিমলা অফ ছত্তিশগড়। রোড টু থিনথিনি পাথরটা যেমন স্মুথ, ঠিক তেমনি সিনিক। পাহাড় ভর্তি জঙ্গল, আর তার মাঝ দিয়ে পাহাড়ি ঘাটের আঁকা বাঁকা রাস্তা। ওই অ্যারাউন্ড 17 কিলোমিটার পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার পর একটা স্পটে না দাঁড়িয়ে পারলাম না। গুগল ম্যাপসে হিল ভিউ পয়েন্ট নামে মার্ক করা আছে। This place is lovely. এ এক অপরূপ দৃশ্য। কথায় আছে না, তেপান্তরের মাঠ, ঠিক যেন তেপান্তরের মাঠ। আমার সাজেশন, এইখানে একটা স্টপ দিও while driving through this route. Worth it. বেশ কিছুটা সময় কাটিয়ে আবার রিজিউম করলাম জার্নি। একটা জিনিস কি, আজ কারোর সময়ের হিসেব নেই। ঘড়ির কাঁটা নিজের মতো ঠিক ঘুরে যাচ্ছে। ঘড়ির কাঁটা অ্যারাউন্ড 1:01। গুগল ম্যাপসকে ফলো করে শেষমেশ অম্বিকাপুর সিটি এয়ারপোর্টের পাশের গ্রামের রাস্তা দিয়ে পৌঁছালাম থিনথিনি পাথর। পৌঁছে গেছি থিনথিনি পাথর। পুজো ফুজো হচ্ছে, চলো একবার থিনথিনি পাথরটা আমরা দেখে নিই। কোন দিকে? এদিকে একটা মন্দিরের মতন আছে। আর দুপা হেঁটেই পৌঁছে গেলাম থিনথিনি পাথরের সাইডে। অনেকগুলো বড় বড় পাথর একে অপরের উপর রাখা আছে। অন্য জায়গায় আওয়াজ কর, অন্য জায়গায় ঢোক। কি আশ্চর্য না, খুব মজা পেয়ে গেছে বাচ্চাগুলো। এই হচ্ছে আমাদের থিনথিনি পাথর। আর ইনি এই জায়গাকে পরিষ্কার করে রাখেন, এখানেই থাকেন। তো এলে দাদাকে এনাকে একটুখানি সাহায্য করে দেবেন, আর্থিক সাহায্য হলেও ওনার একটু সুবিধা আর কি। এটা একটা দেখার মতন জায়গা। তো আমরা থিনথিনি পাথর থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? উল্টা পানি। ইয়েস, উল্টা পানি দেখতে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, তো উল্টা পানি যাচ্ছি, সেম রাস্তা দিয়ে এখন ব্যাক করছি। পাশে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এয়ারপোর্ট। এবার আমরা আবার ডান দিকে টার্ন নিয়ে নেবো, সামনে মেন রাস্তা আসছে। রাইট, বাঁ দিকে আবার টার্ন নিয়ে নেবো। কি সুন্দর না রাস্তাটা।
রাস্তায় যেতে যেতে একটু মুখ না চললে হয়, তাই হঠাৎ সবার ইচ্ছে ফুচকা আর চাট। আর যেই বলা সেই কাজ, দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারের এক স্টলে। আমরা দাঁড়িয়েছি, এখন মেন পার্টের দিকে এগোচ্ছি। আর এদিকে দেখো ঘন কালো মেঘ করেছে, এদিকটা সবুজ হয়ে রয়েছে, ওই দিকটায় মেঘ করেছে পুরো আকাশটা, এদিকটায় পাহাড়। এই যে এখানটায় দেখো দেখতে পাবে টিলার মতন রয়েছে, এখানটায় টিলা, এদিকটাও পাহাড়। হ্যাঁ, সুন্দর একটা জায়গা। আর এই মোড়টাতে দেখলাম দাদা এখানে ফুচকা, চাট, পাপড়ি চাট এগুলো বিক্রি হচ্ছে। তো ফুচকা অলরেডি আমরা ট্রাই করে নিয়েছি, আর এখন আমাদের চাট চলছে, ঘুগনি চাট। আর খেতে দুর্ধর্ষ হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, তাই না? ফাটাফাটি একবার খেয়ে নিয়েছে। এই দেখো এইখানটা সব দেওয়া হয়েছে। ভাল্লুক সকালে বেরোয় না, না, রাতে বেরোয়। উল্টাপানি 12 কিলোমিটার, আমগাঁও জলপ্রপাত 5 কিলোমিটার। ঠিক এইখান থেকে একটা নিউ স্টপ অ্যাড হলো। রাস্তায় যেহেতু আমগাঁও জলপ্রপাত আছে, ফার্স্টে যদি পসিবল হয় দেন ওই ট্রায়াল ওয়াকটা গিয়ে একবার ফলসটাকে দেখে তারপর আমরা উল্টাপানির দিকে এগোবো। আর যেই ভাবনা সেই কাজ। আমরা এখন আমগাঁও জলপ্রপাত দেখতে এসেছি, চেতককে ওখানে পার্ক করে দিলাম। এই সামনেই এইখানটা করে একটা ব্যানার লাগানো আছে, আমগাঁও জলপ্রপাত। হ্যাঁ, তো ওইখান থেকে আপাতত এই মাটির রাস্তাটা দিয়ে চেতককে এখানে পার্ক করে দিলাম, আর আমরা দিয়ে এই সাইডের রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি। আর মেঘলা করেছে আকাশটা, কিন্তু ভালো মেঘ করেছে আকাশে, বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। জানি না বৃষ্টি যদি জোরে নামে, ছাতা নিয়েছি 3টে, হয়ে যাবে ঠিকঠাক আশা করি। এখানে রাস্তাটা বৃষ্টির জল বয়ে বয়ে না, এই যে দেখছো এগুলো বৃষ্টির জল বয়ে বয়ে হয়েছে, এই রাস্তাটা তৈরি হয়েছে, এগুলো বৃষ্টির জল গিয়ে গিয়ে তার রাস্তাগুলো তৈরি হয়েছে। যাক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে নাকি 1 কিলোমিটার। দেখো শুধু পাহাড়, জঙ্গল, আর চারিদিকে মাঝখানে সবুজ ধানের ক্ষেত, দুর্ধর্ষ লাগছে। চলে তো এসছি এখানে অনেকটা নেমে, কিন্তু ব্যাপার হচ্ছে তারপরে এদিকটা দেখো রাস্তাটা আর চিনতে পারা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এইদিকে একটা ক্যানেলের মতন, মানে জল, ওয়াটার স্ট্রিম এখান দিয়ে চলে যাচ্ছে। এই ওয়াটার স্ট্রিমটাই সামনে দিয়ে ওইদিকে বেরিয়ে যাচ্ছে। ঝর্ণার আওয়াজটাও কানে আসছে, সেটা নয়, কিন্তু তাও কোন দিক দিয়ে যাব ঝর্ণাটার কাছে সেইটা এখানে বুঝতে পারছি না। প্লাস বৃষ্টি হয়েছে, মাটিটা ভিজে, তো রিস্ক হয়ে যাবে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার। আর ব্যাকগ্রাউন্ডটা তুমি বুঝতে পারছো, আকাশের মেঘটা দেখো শুধু কেমন ঘন মেঘ করে রয়েছে। তো রিস্কটা নিয়ে আমরা আপাতত এখানটা ক্যান্সেলই করে দিলাম। এটা ক্যান্সেল করে দিয়ে তবুও আমরা অনেকটা নেমে এসেছি, এখন আমাদেরকে অতটা ঘুরতে হবে। শরীরের যা অবস্থা, এইটুকু রাস্তা উঠে এসে মনে হচ্ছে বিশ্ব জয় করে নিয়েছি। মানে এইখানেই হয়ে গেছে 220। বৃষ্টি ভেজা রাস্তা, আকাশটা কালো করে এসেছে মেঘের জন্য, সন্ধেও নেমে আসছে। আমরা উল্টাপানির দিকে এগিয়ে চলেছি। এটাই নিতে বলছি। উল্টাপানি 4 কিলোমিটার, এই যে এখানে লেখা রয়েছে। আমরা এই সোজাটা দিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমরা এখানটা থেকে এসে এখানে তোমাকে বললাম না, এই দেখো উল্টাপানি। হ্যাঁ, তো আমরা এখন উল্টাপানির দিকে এগোচ্ছি। ঘড়ির কাঁটায় 5টা বাজতে 1 মিনিট বাকি। সামনে আর সবার মধ্যে এক্সাইটমেন্ট একবারে ভরপুর, বুঝতেই পারছি। সামনে গিয়ে একটা বাঁদিকের বোর্ডে লেখা রয়েছে মুস্কুরাইয়ে আপ মেন পার্ট মে হ্যাঁ, সেটা তো আমরা জানি, মেন পার্টে আছি। আর এখানে গাড়ির আপাতত ইয়ে লাগবে, প্রত্যেকটা গাড়ির ওই দেখ নিয়ে ঘুরছে, গাড়ির হাতে ধরাচ্ছে আর টাকা নিচ্ছে। দাঁড়া আমি কথা বলি। दीदी कितना 20 30 हो गया। দিয়ে রে। अच्छा ठीक है, দে রে। এই গাড়ি আমি নিউট্রাল করে দিলাম। গাড়ি নিউট্রাল করে দিয়েছি, গাড়ি অটোমেটিকই যাবে। ঢালের জন্য এটা উঁচু রাস্তা, গাড়ি নিজেই যাচ্ছে, দেখো
তাহলে উল্টা রাস্তা। হ্যাঁ গো, এটা নেমে নেমে যেতে হবে যে না। দেখেছো গাড়ি নিজের থেকে যাচ্ছে। আরে এটা ভিডিও করতে হতো রে ভাই, এটা গাড়ি নিজের থেকে উঠছে। তুই উঁচু ঢালটা গাড়ি নিজের থেকে উঠবে, তুই ভাব। চেতাককে এখানে পার্ক করে দিয়েছি। এখানে দেখো অনেকগুলো স্টলস রয়েছে। আর এদিক দিয়ে সব নামতে নামতে চলে গেছে উল্টাপানি জলের কাছে। ছিটে ছিটে হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখো কত লোকজন এসছে। দেখো এদিকটা ঢাল, এদিকটা পুরো ঢাল, কিন্তু জলটা দেখো উপর দিক দিয়ে উঠে যাচ্ছে। তোমার আরো ক্লোজলি দেখো, জলটা দেখো উপর দিয়ে উঠে যাচ্ছে, দেখেছো? ক্লোজ একদম। জায়গাটার লোকেদের ক্রেজ দেখো, শুধু দূর দূরান্ত থেকে এসছে লোকজন। আর ক্রেজ ক্রেজ তো হওয়ারই কথা, এ তো ফিজিক্সের অপোজিট। এটা চাক্ষুষ দেখে বিশ্বাস হলো এইরকমও হতে পারে। সামনের পাহাড়ে দেখো কেমন মেঘ বিচরণ করছে। বিউটিফুল প্লেস। আর হ্যাঁ, পাহাড়ে এসেছি আর ময়ূক রাসু ম্যাগি খাবে না, তাই ওদের আবদারে সায় দিলাম। কেমন খেতে রাসু ম্যাগিটা? ময়ূর কেমন? একদম ভালো হয়েছে। খুব 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 সুন্দর কেটেছে আজকের পুরো দিনটা। অচেনা রাস্তাঘাট, আশ্চর্য আশ্চর্য জিনিস দেখলাম, আর প্রকৃতির ডিফারেন্ট রূপও দেখতে পেলাম। কে জানে পৃথিবীর কোন কোনায় এইরকম আরো কত আশ্চর্য লুকিয়ে আছে। যাই হোক, আজকের মতন এই দিনের রীতি। অলরেডি অন্ধকার নেমে এসেছে অ্যান্ড আমরা গেস্ট হাউসের দিকে ব্যাক করছি। মেন পার্টে সত্যি বলছি, আজকে ঘুরে ঠিক মন ভরলো না। আর একটা দিন থাকতে হবে। গেস্ট হাউসের ওনার মিস্টার কমলেশজিকে বলেছি যে কালকেও আমরা থাকতে চাই। কাল ঘুরে দেখবো আরো কিছু ফেমাস স্পটস অফ মেন পার্ট। আশা করি তোমাদের আজকের পর্বটা ভালো লেগেছে। আমরা তো ফাটিয়ে মজা করেছি। তোমাদের যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর কমেন্টে জানিও অবশ্যই। চ্যানেলে নতুন হলে ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডিজ। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। তাহলে আজকের মতন টাটা, বাই। আবার নেক্সট উইকে দেখা হচ্ছে এক নতুন পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।